আগেও কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কিন্তু আমি চেয়ারে যাওয়ার পরে আর প্রশ্নপত্র ফাঁস হয়নি। নকল প্রতিরোধ হতেই হবে। পরীক্ষার সময় বিদ্যুৎ ছিল না, সেই জন্য আমাদের ক্যামেরাগুলি অন ছিল না। যারা এটা বলবেন মনে মনে ভাববো জন্মে কুছ কালা হ্যায়। গেল ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে দেশের শিক্ষাঙ্গনে সবচেয়ে আলোচিত নাম শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বিশেষ করে নকল বিরোধী কঠোর অবস্থান এবং একের পর এক সরাসরি পদক্ষেপ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে তৈরি করেছে ব্যাপক আলোচনা। তবে এইবারই প্রথম নয়। অতীতেও 4 দলীয় জোট সরকারের সময়ে শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন হেলিকপ্টারে করে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে নজর কাড়েন তিনি। এবার পূর্ণমন্ত্রী হিসেবে ফিরে এসে যেন আরও সক্রিয় রূপে দেখা যাচ্ছে তাকে। 21শে এপ্রিল শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিনেই বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি। উদ্দেশ্য একটাই, নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করা। আর তাই অনিয়ম পাওয়া মাত্রই এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেন এবং আরও 2 জনের খাতা জব্দ করেন। আমি কোথায় থাকি আমি নিজেও জানি না, এইটা হলো কঠিন ব্যাপার আর কি। তবে না, নিউজের দরকার নেই, আপনারা যেখানে যান সেখান থেকে দিয়ে দেবেন। আপনারা যেখানে যে পরীক্ষা কেন্দ্র দেখেন সেখান থেকে দিয়ে দিবেন। আমি যেন সঠিকভাবে কাজ করি এটাও আপনারা চান, বিশেষ করে আমাকেই দেখতে চান যে আমি আসলে অ্যাক্টিভ কিনা নাকি। এই ঘটনাগুলোই মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেউ বলছেন এটাই দরকার ছিল, কঠোরতা ছাড়া শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। অভিভাবকদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ সমর্থন করছেন, কেউ কেউ প্রশ্ন তুলেছেন পদ্ধতি নিয়ে। তাদের মতে এতটা কঠোরতা শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করতে পারে। ভয় থেকে কোনো ছাত্রছাত্রী ভালোভাবে পরীক্ষা দিতে পারে না। এই পরিবেশটা ওদের সহজ করে দেওয়ার কথা ছিল, যে তোমরা ভয় পাবা না, তোমরা সুন্দর করে লিখবা, অবশ্যই কিছু কোনো ভয়ের নেই। কিন্তু ওটাকে আরও ওরা এখন ভীতির কারণ হয়ে গেছে যে কি হবে, যে ভেতরে কি আমরা ঘাড় ঘোরাতে পারবো। মা বলে যে মা ঘাড় ঘোরাতে পারবো, আমার যদি খাতা নিয়ে নেয়। এই যে এইটা আতঙ্ক, বাচ্চারা আতঙ্ক নিয়ে পরীক্ষা দিলে তো ওদের আসলে পরীক্ষাটা এমনিতেই খারাপ হয়ে যাবে। তবে পরীক্ষার্থীদের প্রতিক্রিয়া কিছুটা ভিন্ন। তারা বলছেন তারা ভীত নন, বরং পরীক্ষা অনেক ভালো হয়েছে। একটু তো নার্ভাস ছিলাম, নার্ভাস তো থাকাটা স্বাভাবিক, কারণ এটা আমাদের কিন্তু প্রথম বোর্ড পরীক্ষা। আমি ইভেন কালকে বলছিলাম যে হয়তো বা জানালার পাশে যদি আমার সিট পরে যদি এভাবে দেখি যে মিলন স্যার এসে দাঁড়িয়ে আছে, তো ইভেন আজকে আমার আসলেই জানালার পাশে সিটটা পড়েছিল। অনেক সহজ আসছে, এরকম যদি আরো যদি বাকিগুলো দেয় তাহলে ইনশাল্লাহ অনেক ভালো হবে। সব মিলিয়ে কিছুটা বিতর্কের মুখে পড়লেও এহসানুল হক মিলনের এই কঠোর অবস্থান শেষ পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে বলেই মনে করছেন সকলে। সাবরিনা কাজী, আজকের পত্রিকা।